নওশাদ সিদ্দিকী সাহেব কি পোশাক পরেছেন তার জন্য আমার বিচার্য বিষয় না। বিচার্য বিষয় হচ্ছে এইটা, তিনি এখানে কি ভাষণটা দেবেন। কিছুদিন আগে আমি ফাজিলনগরের একটা মিটিং করতে গিয়েছিলাম। একটি ছেলে 24 বছর বয়স বলছে আমি এমএ পাস করেছি, বিএড পাস করেছি। আমি যেখানে গেছি সব মুসলিম কমিউনিটির সম্প্রদায়ের মানুষ। বলছে আপনারা কেন তৃণমূলকে ভোট দিচ্ছেন? বিজেপির ভয়ে? বিজেপি আসবে, অতএব পশ্চিমবাংলায় যা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা হচ্ছে তৃণমূলকে ভোটটা করবেন, না হলে বিজেপি আপনাদেরকে মসজিদে নামাজ পড়তে দেবে না। কি বলল? 1995 সাল থেকে 2017 সাল, মাঝখানে 5 বছর কংগ্রেস, তারপরে আবার 22 সাল থেকে বিজেপি গভর্নমেন্ট। কোথায়? গুজরাটে। সব থেকে বেশি দিন ধরে হচ্ছে গুজরাটে বিজেপি সরকার আছে। একটা মুসলমান সম্প্রদায়ের মানুষ তো সেখান থেকে চলে আসেনি, তাড়িয়ে তো দিতে পারেনি। বিহার, উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা, আপনার লাগোয়া বাংলা রাজ্য পেরেছে? ভারতই নয়। তাহলে ভয়টা কেন? আর পশ্চিমবাংলার মাটিতে 120টা সিট আছে, জেনে রাখুন। বিজেপি তৃণমূল আসলে ওরা লেখাপড়াটাও কম জানে, মুশকিলটা হচ্ছে এই জায়গা। বোঝে না, বোঝাতে গেলে বোঝে না, ও শুধু জয় শ্রীরাম বলবে আর জয় বাংলা বলবে। 120টা সিট যেখানে মুসলিম অধ্যুষিত মানুষ আছে, যারা সেখানকার সিটটাকে প্রভাবিত করে, যেদিকে এই সম্প্রদায়ের মানুষ ভোট দেবে সেই দিকে সেই আসনগুলো জিতবে। 120টা, 34টা সিট আছে যারা মতুয়া অধ্যুষিত। এবার যাদের নাম 67%, যাদের নামটা এসআইড দিয়ে কেটে দিয়েছে। রোহিঙ্গা তাড়াতে গিয়েছিল, সেই রোহিঙ্গা তাড়াতে পারেনি। বাংলাদেশের পূর্ব বাংলার যারা মানুষ, বিশেষ করে নমঃসম্ভূত সম্প্রদায়ভুক্ত যারা হচ্ছে যে ঠাকুরনগরে বসবাস করে, এইরকম গোটা বাংলায় যা আছে 34টা সিট, দাঁড়ালো কত? 154। বাকি থাকলো কত? 140। 140-এর মধ্যে যদি বিজেপি 140টা সিটও পায়, লাগবে 148। সরকার গড়ছে না। ক্লিয়ার হলো কি হলো না? তাহলে বিজেপির ভয় দেখাচ্ছে।